বানাচ্ছি আমলকির আচার। এর জন্য কিছুটা গোটা মশলা নিয়ে নিয়েছি। ধনে, জিরে, মেথি, সর্ষে ও শুকনো লঙ্কা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে ভালো করে ভেজে নেব। যখন ভালো করে ভাজা হয়ে আসবে তখন এটাকে কড়াই থেকে তুলে নেব। এবার কড়াই থেকে তুলে মশলাগুলোকে ভালো করে একসঙ্গে গুঁড়িয়ে নেব। মশলা গুঁড়োনো হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দেব। এবার এর মধ্যে গোটা আমলকিগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে আমলকিগুলোকে সেদ্ধ করতে দেব ভালোভাবে। আমলকিগুলো সেদ্ধ হয়ে এলে এগুলোকে জল থেকে ছেঁকে তুলে নেব। এবার আমলকিগুলো থেকে যে আমলকির মধ্যে যে বীজটা আছে এগুলোকে বের করে নেব। এইভাবে সমস্ত আমলকিগুলোকে বীজ ছাড়িয়ে নেব। আমলকিগুলো বীজ ছাড়ানো হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে এতে কিছুটা সরিষার তেল দিয়ে নেব। তেল গরম হয়ে আসলে এর মধ্যে পাঁচফোড়ন, তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে এরপর আমলকিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে হালকা একটু ভেজে নেব আমলকিগুলো, খুব বেশি ভাজবো না। আমলকিগুলো যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব গুড়। এবার নাড়তে থাকবো। নাড়তে থাকলে গুড়টা গলে যাবে। এবার গলে জল হয়ে গিয়েছে। এবার এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দেব। এবার গুড়টা যখন একটু মোটা হয়ে যাবে, আস্তে আস্তে জলটা মরে আস্তে আস্তে রসটা মোটা হয়ে যাবে তখন এর মধ্যে একটু দিয়ে দেব তেঁতুলের জল। পাকা তেঁতুলকে ভিজিয়ে রেখেছিলাম এবং ওটা থেকে মাড়িটা বার করে এর মধ্যে দিয়ে দেব, যাতে এতে আচারটা যাতে টক ঝাল মিষ্টি সব রকম সমানভাবে হয় সেই জন্য। এবার যে মশলাটা ভেজে রেখেছিলাম এটাকে ওপর থেকে ছড়িয়ে দেব। এবার আবারও খুন্তির সাহায্যে ভালো করে এটাকে একটু নেড়ে দেব।
এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তাহলেই আমাদের রেডি হয়ে যাবে আমলকি টক ঝাল মিষ্টি আচার।